আসসালামু আলাইকুম। আসমাস কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আবারও খুবই মজাদার একটা রোলের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবলস রোল। খুব সহজে কিভাবে বাসায় তৈরি করবেন এই মজাদার রোলটা চলুন দেখে নিই। প্রথমেই আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট 2 চা চামচের মতো আর আদা পেস্ট 2 চা চামচের মতো। চিকেন এবং ভেজিটেবলসের পরিমাণ বুঝে এই রসুন আর আদা পেস্টটা দিয়ে নেবেন। এখানে আমি 1.5 কাপের মতো ব্রয়লার মুরগি কিমা রেডি করে নিয়েছিলাম, সেটা দিয়ে নিলাম। আপনারা চাইলে মাংসটাকে ছোট টুকরো করেও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম একটা টমেটো আমি ব্লেন্ড করে নিয়েছি সেটা, আর 2 টেবিল চামচের মতো সয়া সস। তারপর দিয়ে দিচ্ছি কিছু মশলা। এখানে আমি প্রথমেই মাংসের মশলা দিয়েছি 1 চা চামচের মতো, হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচের মতো, তারপর লবণ স্বাদ মতো দিতে হবে, আর জিরার গুঁড়া একটুখানি, গরম মশলার গুঁড়া হাফ চা চামচের থেকেও কম দিয়েছি গরম মশলা গুঁড়া, আর জিরা গুঁড়া দিয়েছি 1 চা চামচের মতো। সব কিছু পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এগুলোকে একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণের জন্য। ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। আমি আগে থেকে কুচি করে ধুয়ে নিয়েছিলাম সেগুলো। আমি মাত্র 2টা সবজি দিয়ে আজকের এই রোলটা তৈরি করে দেখাবো। এখন আমি একটু ঢেকে দিলাম যাতে বাঁধাকপিটা একটু সফট হয়ে আসে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ইয়ে হয়ে গেছে। এখন আমি গাজরের কুচি দিয়ে দিলাম। এখানে 1.5 কাপের মতো হবে। আমি একটু বেশি করে তৈরি করব আর আমি সংরক্ষণ করে রাখবো, সেই জন্যই একটু বেশি করে তৈরি করে নিচ্ছিলাম। সব কিছু দিয়ে নেওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল লবণটা মনে হয় একটু কম হয়েছে, সেই জন্য পরে আর লবণ অ্যাড করছি। আপনারাও লবণটা বুঝে দিয়ে নেবেন, সব কিছু একটু বুঝে দিয়ে নিতে হবে। তারপর এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। যখন রান্না করে নেওয়ার পর প্রায় শেষ পর্যায়ে এবার আমি দিয়ে দিলাম টেস্টি সল্ট। চেষ্টা করবেন অনেক বেশি সিদ্ধ করে গলিয়ে না ফেলে একটু কাঁচা কাঁচা থাকা অবস্থায় নামিয়ে ফেলার। আর নামানোর আগে আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 1/3 কাপ পানির মধ্যে। এটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে। এটার মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ারই দিতে হবে, আটা বা ময়দা দেওয়া যাবে না। এবার আমি সম্পূর্ণ ভাজিটার মধ্যে দিয়ে দিলাম সবটা একসাথে। আপনারা একটু একটু করে দিবেন আর নেড়ে নেবেন, সাথে সাথেই কিন্তু এটা একদম পাকিয়ে যায়, অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে। আর চুলার আঁচটাকে কমিয়ে তারপর দিবেন। আমি দেওয়ার সাথে সাথেই কিন্তু নেড়ে দিয়েছি, এতে করে কোনো সমস্যা হয়নি একসাথে দেওয়াতেও। তারপর আমি সব শেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম ভাজিটাকে, একটা পাশে রেখে দিলাম ভাজিটা। আর এখানে আমি রুটির মিশ্রণটা তৈরি করে নেব। তার জন্য 2টা ডিম নিয়ে নিলাম একটা পাত্রে, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো লবণ। একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে একটু বিট করে নিচ্ছি। তারপর এর মধ্যে পানি দিয়ে নিচ্ছি।
তারপর দিয়ে দিয়েছি 2 কাপের মতো ময়দা। পরে আরও হাফ কাপের মতো ময়দা দিয়ে মিক্স করে নিয়েছি। যেহেতু আমি একটু বেশি করে তৈরি করব সেই জন্য। দেখুন ব্যাটারটা কেমন হয়েছে, মোটামুটি একটু ঘন। তো এখান থেকে আমি কিছুটা ব্যাটার সরিয়ে নিচ্ছি, একটা পাত্রে রেখে দিচ্ছি। যখন আমরা রোলটা বানিয়ে নেওয়ার পর কোট করব তখন এটা প্রয়োজন হবে। আরও কিছুটা পানি দিয়ে আমি বাকি যে ব্যাটারটা আছে সেটাকে একটু পাতলা করে নিচ্ছি। এটা অনেকটা পাতলা হবে, আবার মানে অনেক বেশি পাতলাও না, অনেক বেশি ঘনও না, ঠিক এরকম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে রুটিটার জন্য। তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে রুটিটা। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কেমন হয়েছে, এটার ঘনত্বটা কেমন হয়েছে। এখন আমি একটা মগের মধ্যে নিয়ে নিয়েছি, এতে করে আমার হাত দিয়ে আর ধরা লাগবে না, আর কোথাও পড়বেও না। খুব সুন্দরভাবে রুটিগুলো তৈরি করে নেওয়া যাবে। চুলার আঁচটাকে কমিয়ে আমি একটা প্যান গরম করে নিচ্ছি। হালকা গরম হলে আমি কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে সাথে সাথেই এটাকে ঘুরিয়ে রুটিটাকে তৈরি করে নেব। এই রুটিটা কিন্তু অনেকটা পাতলা হবে, মোটা করে তৈরি করলে রোলগুলো ভালো লাগবে না। কয়েক সেকেন্ড অপেক্ষা করলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, রুটিটা সিদ্ধ হয়ে যাবে, দেখেই বুঝতে পারবেন। একটা রুটি উঠিয়ে নেওয়ার পর টিস্যু আর তেল দিয়ে খুব ভালো করে একটু মুছে নিয়েছি। তারপর আরও একটা রুটির ব্যাটার দিয়ে রুটি তৈরি করে নিচ্ছি। মাশাআল্লাহ, আমার রুটিগুলো এত বেশি সুন্দর হয়েছে, প্রত্যেকটা রুটি অনেক বেশি সুন্দর হয়েছে, একটাও নষ্ট হয়নি। প্রথম যখন তৈরি করতাম 2-1টা নষ্ট হয়ে যেত, মাশাআল্লাহ এখন একটাও নষ্ট হয় না, খুবই সুন্দর হয়। আপনারা যদি আমার রেসিপিটা হুবহু ফলো করেন তাহলে আপনাদেরগুলোও কিন্তু নষ্ট হবে না, খুবই সুন্দর রুটি তৈরি করে নিতে পারবেন। সবগুলো একই রকমভাবে তৈরি করে নিয়েছি, দেখুন কত বেশি সুন্দর হয়েছে। এখন আমি রোলগুলো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রোলগুলো আমি এখন একটা টার্ন টেবিলের উপর বানিয়ে দেখাচ্ছি। আপনারা যে কোনো চপিং বোর্ড অথবা রুটি বেলার পিঠ যে আছে সেটার মধ্যেও তৈরি করে নিতে পারেন। তো আমি এখন একটার মধ্যে একটা রুটি নিয়ে নিলাম, আর এক পাশ থেকে দেখুন আমার মেয়ে ছিঁড়ে ফেলছে। আর এই যে আটার মিশ্রণটা, সেটা আমি আটা আর পানি দিয়ে, অল্প করে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, আর কিছুই দিইনি এটার মধ্যে। এটা জাস্ট একটা গ্লোর কাজ করবে, আঠার কাজ করবে। আমি রুটির চারপাশে পুরো রাউন্ডে এই আঠার মিশ্রণটা লাগিয়ে নিলাম। তারপর আমি আমার দিক থেকে লম্বা করে পুরটা দিয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝে নিতে হবে। দেখুন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি, 2 পাশ থেকে ভাঁজ করে আমি এই পুর নিয়ে নিলাম। তারপর আমার দিক থেকে আমি সামনের দিকে ঘুরিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু রোলটা হয়ে যাবে। আর চাইলে সাইডে কিছুটা পরিমাণ আটার মিশ্রণ লাগিয়ে নিতে পারেন, এতে করে আর খোলার কোনো চান্স নাই। হয়ে গেছে, ব্যাস এভাবেই কিন্তু সবগুলো রোল তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা রোল আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সেমভাবেই আটার মিশ্রণটাকে লাগিয়ে নেওয়ার পর আমি ভাঁজটা কীভাবে দিচ্ছি একটু খেয়াল করে দেখেন, তাহলে কিন্তু খুব সহজে আপনিও তৈরি করে নিতে পারবেন। খুবই সহজ, একবার দেখলেই আমার মনে হয় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন।
জাস্ট রুটিটা পারফেক্ট হলেই হবে, খুব সুন্দরভাবে আপনিও তৈরি করে নিতে পারবেন। একই রকমভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। আর এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি আমি, অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্বসটা নিয়েছি, এটা কেনা ব্রেড ক্রাম্ব। চাইলে বাজার থেকে না কিনে বাসায়ও তৈরি করে নিতে পারেন। কিভাবে তৈরি করবেন তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, যদি না দেখে থাকেন তাহলে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, দেখে নেবেন। আর খুব সহজেই ঘরেই ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারবেন। এখানে আমি যে ময়দার মিশ্রণটা রেখেছিলাম সেই ময়দার মিশ্রণের মধ্যে একটা রোল দিয়ে নিচ্ছি, দিয়ে তারপর খুব ভালো করে কোটিং করে তারপর আমি ব্রেড ক্রাম্বসটা দিয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্বস দিয়ে হাত দিয়ে ধরা যাবে না রোলের মধ্যে, খুবই আলতো হাতে এই ব্রেড ক্রাম্বসটাকে লাগিয়ে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। আমি চামচের সাহায্যে খুবই সাবধানতার সাথে এই কাজগুলো করে নিতে হবে। প্রথমে ময়দার মিশ্রণের সাথে কোটিং করে তারপর আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিয়েছি। বেশ, আমার রোল কিন্তু এখন একদমই রেডি। যদি সংরক্ষণ করতে চান এইভাবেই ডিপ ফ্রিজে রেখে দিবেন আধা ঘন্টা অথবা 1 ঘন্টার জন্য। যখন কিছুটা পরিমাণ শক্ত হয়ে যাবে তখন এগুলোকে যে কোনো এয়ারটাইট বক্সে অথবা জিপলক ব্যাগে ভরে রেখে দিতে পারেন 1 মাসের মতো। আর যখন ইচ্ছে হবে নামিয়ে জাস্ট ভেজে নেবেন তাহলেই হবে। এখন দেখাচ্ছি ভেজে, আমি রোলগুলোকে ভেজে নিচ্ছি। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। আর আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। কিছুটা পরিমাণ গরম হয়ে আসলে আমি রোলগুলোকে দিয়ে নিচ্ছি। তবে একসাথে অনেকগুলো দিয়ে ভাজতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে, ভাজাটাও ভালো হবে না। তো চেষ্টা করবেন একটু ভালোভাবে সময় নিয়ে ভাজার জন্য। তো হ্যাঁ, অনেক সময় লাগে না, এটা যেহেতু সব কিছুই রান্না করা আছে। আর আপনি উপর থেকে দেখলেই বুঝতে পারবেন। আর চুলার আঁচটাকে কখনোই বাড়িয়ে ভাজবেন না, চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে ভেজে নেবেন। আর বারবার একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম, তবে বারবার উল্টে পাল্টে দেওয়া যাবে না, কিছুক্ষণ পর যখন একটা পাশ হয়ে যাবে তারপর অন্য পাশটা উল্টিয়ে নিতে হবে। ঠিক একই রকমভাবে সবগুলো ভেজে নিচ্ছি। আর এখানে অরেঞ্জ কালার আর সাদা কালারের ব্রেড ক্রাম্বস দিয়ে কিছু রোল তৈরি করে নিয়েছিলাম, সেগুলোকেও ভেজে নিচ্ছি। এগুলো ভাজার পর এত বেশি কুড়মুড়ে হয় উপর থেকে, আর ভেতরটা একদমই সফট হয়। এই রোলটা খেতে অনেক বেশি মজা। আপনারা যারা এখনও বাসায় তৈরি করেননি, রমজানে চাইলে বাসায় তৈরি করে ইফতারিতে রাখতে পারেন। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য, নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।